এত আসিক পারাল করো কুটা দুই দলা লিখছু বেটায় তার শব্দ লা শব্দ ভান যাইছে লা শারকিয়াতু ওয়ালা গরবিয়া হে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি তুমি ওয়ালা তাহিয়াতু জমিনও ফড়িয়া যাও তোমার মুক্ত দিলে যদি তুমি ফড়িয়া যাও তে তোমার মতো আলিম পশ্চিম মতো বা পূর্বের মধ্যে অর্থাৎ পূর্ব আর পশ্চিম দুনিয়ার মধ্যে তোমার মতো আলিম এই জমিনের ভিতরে তোমার চাইতে বড় আলিম আর কেউ নাই সুবহানাল্লাহ ওটা 2 লাখ পুরস্কার দিয়া গেছে যে তোমার মতো আলিম পূর্ব এবং পশ্চিমের মধ্যে এর লাগে একটা কি বড় আর তো আমার কোন উদ্দেশ্য এটা হলো আবু জেহেল ফেস লাগাইবার লাগি গাতো ফড়ার পর বিপদের মধ্যে পড়িয়াও ফেস লাগা যখন গাতর মধ্যে পড়িয়া ফেস লাগাইল খবর দিল তার নেতা অপরে তার প্রজা অপরে পড়িয়া দিল আমার আর তোমরা তোলা সম্ভব হইতো নাই একমাত্র আমার বাতিকারে গিয়া কইও সে যদি উপস্থিত হয়ে যায় অর্থাৎ জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইও তান সাসা আবু জেহেল গাতর মধ্যে পড়ে গেছে তান কুদরতি তান ডাইন হাত দিয়ে আমারে যদি তোলা চেষ্টা হয় তাহলে নিশ্চয় আমি গর্ত থেকে উঠতাম পারবো অথবা পৃথিবীর কোনো মানুষ উঠাইতে পারতো না আলহামদুলিল্লাহ জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইয়া আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তান সাসারে দেখা গেলা হে চন্দ্রপুরের মুসলমান একটা বাসিন্দা লাগাও এত বড় একটা শত্রু যে শত্রু তাই গর্ত করিয়া গর্তের মধ্যে ফালাইয়া হত্যা করার ষড়যন্ত্র করল এর ফলে গর্তের মধ্যে না ফলাইতে পারিয়া ফেস লাগাইতে না পারিয়া নিজে গর্তের মধ্যে পড়িয়া আবার গাতের মধ্যে নেবার লাগি ফেস লাগাইল এর ফলে নবী যে এত বড় শত্রুর খবর পাইয়া বিপদ হইয়া আবার নবী একটা কদম থামেন নাই মদিনাত মক্কাতুল মুকাররমা থাকিয়া তান হুজরা থাকিয়া তান সাবা আবু জেহেল উদ্ধার করার লাগিয়া আবু জেহেলের বাড়ির মধ্যে উপস্থিত হইলা সুবহানাল্লাহ যে সময় গেলা জ্ঞান নবীকে শর্ত দিলে আমি খুলতাম পারমু আল্লাহর হুকমে শর্ত হলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কইলা হতে ফেসলা তো কইছে হয় না টেনশন আমি খালি উঠে গেল আপনার কোনো ভালো করে নবী যে হইলা না আপনার বিশ্বাস করা বড় দায় আপনার পশ্চিম সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কি সুবিধা হইব যদি মাইন্ড করেন না ছোট ছোট বাচ্চা ওগুলো দিলাই বা কইয়া আর আপনার বড় মানুষের ভিতরে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুই আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সময় তুই জাহানের নবী সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান সাসারে কইলার বাসা যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাও আমি নবীজি আল্লাহর হুকমে তোমার গর্ত থেকে উঠাইমু সুবহানাল্লাহ মানিয়া দিও ফেসওয়া মানুষ তো লগে মানি দিও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার রহমতের ডাইন হাত কান্তা যে সময় মানুষ গর্ত মধ্যে ফালাইলা কোন রশির প্রয়োজন হয় নাই কোন বাঁশের প্রয়োজন হয় নাই কোন গাছের প্রয়োজন হয় নাই নবীজি দস্তে নবুয়তের হাত কান্তা যেই মাত্র দিলা সাসা আবু জেহেল লাগাল ভাইয়া নবীজির হাত মুবারকের মধ্যে ধরিয়া সঙ্গে সঙ্গে গর্তের উপরে উঠল সুবহানাল্লাহ উঠিয়া কিতাব উঠাই ইসলাম ধর্ম গ্রহণ করি লাইছেন ভাই সাহেব মুনাফিকে ইসলাম ধর্ম গ্রহণ করছে না বলে এটা তো মুহাম্মদর জাতুল কেরামতি উঠেছি বকবার আউযুবিল্লাহ তাই হউদে ওটা বেসুয়া খালি গরো বেস লাগায় না যে বন্ধ বেস লাগায় শুধু বন্ধ বেস লাগায় না যে বাজারও বেস লাগায়
শুধু বাজারও ফেস লাগায় না, যে মাঠও ফেস লাগে। তাই আমরা সকল ফেসবুক থেকে আল্লাহ তাআলা আপনার আমার জানমাল হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। আর দূরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আমার হল উদ্দেশ্য নিয়ে থাকলো জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দুনিয়ার মধ্যে এত সহজ সরল একজন মানুষ আসলা, পৃথিবীর সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি আসলা, তিনার নাম ছিল আমাদের কলিজার টুকরা নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মাখলুকাতের জীবনে তার কোনদিন কষ্ট দেন নাই, পৃথিবীর কোন মানুষের সমালোচনা জীবনে করেন নাই, পৃথিবীর কোন মানুষের দেহ আমার নবীকে গভীরের মধ্যে ডাবিয়া খাইলা না। আবার নবীজি এমন এক নবী ছিলা, নিজের ঘরে যদি এক তরকারি থাকে, দুইজন তার ঘর ফ্যামিলির মধ্যে দুইজন মানুষ ছিল, হযরত আয়েশা সিদ্দিকার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন আপনার বর্তমান উপর সামান রাখিয়া বাকি বাদ তাহুকা রুটি তাহুকা সবজি তাহু সারা পরবর্তী মুসলমানদের বাটিয়ে দিলাইতা হোক সুবহানাল্লাহ। ও ছিল নবীর আখলাক তারা। আমরা বড় বড় করতে হয় জানি, মগর আমার শাসন করার ভাই নিরামিষ ভাত খাত আর আমি মাংস দিয়া ভাত খাইয়া, ও আমার আদর্শ। আবার মাঠওয়াইয়া মেসাওয়ার বিরোধিতা করতাম পারি, এ হালিমর বিরোধিতা করতাম পারি। তাই নবীদের আখলাক, নবীদের আদর্শ প্রত্যেকজন মুসলমান লাগি বাস্তবায়ন করা পর শুধু তকিয়া দুপার পাঞ্জাবি লাগাই লইত না। আমার কথা উঠিয়ে খালি নসিহত করলে আমার দায়িত্ব শেষ নাই। যতটুকু নসিহত আমি করি ততটুকু আমারও আমল করা প্রয়োজন। আমি যদি আমল না করি তে নসিহতে মানুষের কোনো কাজে লাগাইত আসেনি ভাই। যদি নসিহত করি আমি আমল না করি, কিয়ামতের দিন রব্বুল আলামিন এই নসিহত করনেওয়ালা একদল মানুষের জিহ্বার মধ্যে লোহার দিনজুর লাগাইয়া শিকল লাগাইয়া টানি টানি জাহান্নামে নিব। হোক আউযুবিল্লাহ। এই আমরাও আমল দরকার, আমরা তো আমল করিয়া আপনারা করতাম। এই জিনিস আমরা সেন্সও দরকার, টুকারি মাথার মধ্যে টুকারি দরকার। আমরা মানুষের বিরোধিতা করতে চাই পাইছে না, কিন্তু নিজে আমল করি। যে মানুষ কুটিপতি হয়েছে তার পিছনে না লাগিয়ে তার জিজ্ঞেস করেন সে কুটিপতি কেমনে হচ্ছে। একজন ভিক্ষুক মানুষ, তাহলে আমরা গালি দিতাম না, তাহলে আমরা অবহেলা করতাম না, ফানিতে তারা সাহায্য করতাম, নতুবা তার তাকে বিরত রাখতাম। হাত বুঝে যাননি ভাই, একজন হাত নাই পাও নাই মানুষের অবহেলা না, তাহলে আমরা তিরস্কার করতাম না। একজন গরিব মানুষের আমরা অবহেলা করতাম না, কারণ ওরা মানুষ। তার জায়গা আমি যেতে সময় লাগবো। একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষের বাজারও আমরা গালি দিতাম না। হেও আমার মতো মানুষ, কালকে তার জায়গা নিয়ে আমারও আল্লাহ ঠেলা চালানি লইতে পারে, এটা কোনো সন্দেহ নাই, এর কোনো গ্যারান্টি নাই। যে আজকে আমি BMW গাড়ি দিয়ে ঘুরিয়া আর কালকে ঠেলা গাড়ি চালাইতাম না, এটা কোনো গ্যারান্টি আছে? জবাব দেন। তাহলে কেন মানুষদেরকে আমরা অবহেলা করি? কেন আমরা মানুষদেরকে অবহেলা করি? আজ এক বাজার হয়ে গেছে, দলি বাড়ি যদি বিবাহ লাগে তো এই বাইসে খালি তার দলি বেটারা ভিতরে দাওয়াত দেয়। আর ঠিক না ভাই? হ্যাঁ, ইনো গরিবের কোনো দাওয়াত থাকে না। দলি বেটা যদি শিরনি লাগায় তে দলি ওকে কেন খাই নাম শিরনি খাইতে কিন্তু ফেটুসার কামালে ঘাট পুড়িয়ে হাসান। তাই পয়লা নিজের সংশোধনের রাস্তা আনতে, নিজে সংশোধন হতে হবে। আমার বাড়ি যদি সিন্নি লাগায়, সিন্নির লাগি যদি সাইফাওয়ালা দেওয়ার আমি দেই, এই সাইফাওয়ালার যতটুকু আছে সামরা যেসুন হারাম আর যা কিছু হালাল আছে সব কিছু ও সিন্নির লাগবে। একজন প্রধানমন্ত্রীর যদি দাওয়াত থাকে সিন্নি, তাহলে যেভাবে খালি দিবায় একটা দুই হাত দুই পাও নাই যা, তারাও সেইভাবে খালি দিতাই সিন্নি থাকে। হেরালে কি আসিল মুম্বাই খালি দেওয়া এই সিন্নি পৌঁছিল না আল্লাহর কাছে গিয়া। আর ফকির বেটার আলুর ফেতল আর কচুর ফেতল দিয়ে খালি দিলে একটা সিন্নি গছিত না আল্লাহ। বাত বুঝে যাবে। আমরা তো সমাজও আসলে দেখো
নাম শিরনি আবার দেখবে আস্তে এবারে কৃষ্ণপুর থেকে আয়না কাল পর্যন্ত সব পয়সা বলতে আবার সারা হারি গরর ভিতরে পড়ে কি বেটা এই কত উপার পুরো সবাই এগুলো তোমরা হতে তুমি আর আইবা সময় হয়ে যায় এটার নাম শিরনি দিতে কি হয়েছে বেটা তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের আমরা যদি নবীজির মতো মর্যাদা দেওয়া জানবো সেই দিন তুমি শান্তি আসবে ইনশাআল্লাহ আর জোরে করে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি শান্তি আনতে হলে নবীজির আদর্শকে আমরা বাস্তবায়ন করা লাগবে আর দ্বিতীয় প্রত্যেকজন মাসাজিদের ইমাম করে আমরা মর্যাদা উপযুক্ত ইমামের মর্যাদা দিতে ইমাম শব্দের অর্থ বাদশাহ ইমাম শব্দের অর্থ না আপনার গোলাম না আপনার বাড়ির চাকর না আপনি সেক্রেটারি হয়েছে তাতে কি হয়েছে আপনি ওনার মুক্তি আপনি প্রেসিডেন্ট হয়েছেন তাতে কি হয়েছে আপনি ওনার মুক্তি ওনাকে ইমাম মর্যাদা দিতে হবে এই আমরা মসজিদের ইমাম সাহেবকে একটু বাড়ি মারি দেখতে ফট করে বিচার দিয়ে মেসাবর দরকার হ্যাঁ মেসাবে খাবাইতে দিচ্ছি না মেসাবে কতদিন কইছো না তোমার ঘরে যাবে খাবাইতে তাই প্রতিজন মানুষে ইমাম গুসান কইবার জায়গা নাই ইমাম সাহেব দমক দেওয়ার জায়গা নাই তোমার স্ত্রীর লোকে তুমি পারছো না আর ইয়া মেসাবর নসুক মিঠারা তাই প্রতিজন মানুষে নিজের মানবতা নিজে জীবিত করো তখন জমিন থেকে হানাহানি মারামারি হাঁটাহাঁটি ফাটাফাটি উঠবে ইনশাআল্লাহ নিজের বিবেকে নিজে জাগ্রত করো শিক্ষিত সমাজ যারা আছে এরা আমরা তার মধ্যে তারে দাম দিতাম আমার এলাকায় যদি এখন মাস্টার তখন তাহলে মাস্টারের দাম আমি দিতাম একজন হাদিস তখন তাহলে হাদিসের দাম আমি দিতাম একজন বিদ্যুৎ তাহলে তারে আমি দাম দিতাম হে আমার ইচ্ছা কারণ রব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ কাররামনা বনি আদম আদমের সন্তানদের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে যাদেরকে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছি এরা পৃথিবীর সবচেয়ে দামি ইনসান হোক সুবহানাল্লাহ চাহে খ্রিস্টান হোক চাহে বৌদ্ধ হোক চাহে জৈন হোক পৃথিবীর সমস্ত ইনসানকে আমি আল্লাহ তাআলা দামি আখলাক ওয়ালা ভালো সম্মানিত মানুষ বানাইছি এদেরকে সম্মানিত বানানোর জন্য সম্মানিত মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা জমিন বানাইছি কিন্তু এরা জমিন দেওয়ার পরেও 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী আর রাসূল হল আমি জমিন দিছি এরার মাধ্যমে যারা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম গ্রহণ করব এরার মাধ্যমে যারা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম গ্রহণ করব আমি আল্লাহ এক আল্লাহ মানব নবী তার জমানার মধ্যে যে নবী থাকবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার যদি আদম আলাইহিস সালাম নবী হন তার উম্মতে তার কওমে যদি তার নবী বানায় এরা দুনিয়ার সাকসেসফুল হইবা আখিরাতও সাকসেসফুল হইবা আর যদি তাকে নবী না মানে তাহলে যারা উম্মতে মুসলিমা থাকবা আদম আলাইহিস সালামের যে উম্মত থাকবা কিয়ামতের দিন এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবা আর যারা তার নবী মানত না এরা লাগি বিনা হিসাবে জাহান্নাম তৈরি করা হয়েছে নির্ধারিত জাহান্নাম আছে 7টা জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন ওই জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে আলহামদুলিল্লাহ এই আমি তার পিছনে লাগিয়ে লাভ নাই তার ফয়সালা আল্লাহ তাআলা আর শরীয়তের ভিতরে থাকে যেখানে নাফরমানি করে কুফর ফুলে বিচার আমরা নাই তাই তো সমাজের অবস্থা একদলের ছেলে যদি ঘৃণা করে ব্যভিচারী করে হাজার গুণা করলে এগুলো আমরা ছাড় দিলাই অথচ ঠেলাওয়ালার পুরা যদি কোনো অবৈধ কাজ সামান্য করিলায় তাহলে গোটা লালাটা তার বাপে ঠেলা চালাইতে পারতো না ফুয়ার বর্তমান খাবে ও সমাজ আমরা না জবাবে ও সমাজ তাহলে সমাজ শান্তি আসবে কি করে আমরা শুধু মানুষের দোষ খুঁজতে থাকি আমরা মানুষের দোষ খোঁজা বাদ দিতাম মানুষের দোষ খুঁজাইতাম পৃথিবীর সব মখলুকাত তোমার আমার ফায়দা আর পৃথিবীর সারা মানুষ আল্লাহ কোনো না কোনো গুণ দিয়া দিছে তুমি একটা পাগলের কোনো সময় প্রয়োজন হয় হাসানা ভাই একটা ঠেলাওয়ালার কোনো সময় প্রয়োজন হয় রিক্সাওয়ালার 10 টাকা ভাড়া দিতে 500 টাকা লস লাভ মারো তোমার তো লজ্জা থাকা দরকার সে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হয়েছে তার তোমার কি হয়েছে অত রিক্সা চালিয়ে ওর ফ্যামিলি মেনটেন করে দিতেছে তাই প্রত্যেকজন মানুষের মধ্যে মানবতা আপনারা জীবিত করবেন
মানবতা জীবিত হয় মানুষের দুষ্পুষবাদ খালি আল্লাহ দামি বানাইছে তার পিছনে খেলা দামি ইকাল চাইও না তার পিছনে জিন্দগি চাইও না গুজরে हुए जमाना का मत देखो आइंदा जमाना के लिए सोचो मौजूदा जमाना कैसा चलता है इसके बारे में सोचो तो तुम्हें दुनिया शांति मिलेगा आखिरत तो शांति मिलेगा इंशाअल्लाह बातें रखो भाई क्यों रखो पूजा चेष्टा করবা বাদে আমার নাই কোন হইয়া বুকে কোন আর আমি একদিনও কইছি দিনদারি লোকে যদি আমার জানানো যায় ইনশাআল্লাহ আমি রাজি আছি তবে কোনো বাতিলের সামনে মাথা নত করতে না ইনশাআল্লাহ যাতে আজ পর্যন্ত কোনো নেতা মন্ত্রীর কাছে যেতে হয়নি ইনশাআল্লাহ যেতে লাগবো আমি আল্লাহর কাছে ভরসা এটা কোনো এখানে যদি টাকা মোটা করি আত্মলা ভাই দোয়া করি এখানে আল্লাহর কাছে করি আল্লাহ কোনো মানুষের সামনে আমার মাথা নত করাই আর ইনশাআল্লাহ আমার দোয়া কবুল হতে আজ পর্যন্ত হইছে ইনশাআল্লাহ আর আপনারাও দোয়া এটা অহংকারের সাথে হইয়েন না অথবা আল্লাহ ধ্বংস প্রত্যেকটা মানুষের উচিত দোয়া করতে সময় আল্লাহ জমিন আমাকে ইনসান বানিয়েছেন আপনার মখলুকাত বানিয়েছেন আমি গরিব হই আর ধনী হই না কেন দন দেওয়ার মালিক তুমি আল্লাহ আর গরিব বানানোয়ালার দাস তুমি আল্লাহ এরপরেও তোমার সামনে হাত তোলা একটা দয়াল পৃথিবীর জমিনে যতদিন আমার জীবিত রাখো মানুষের দরবাজার সাইলার বিকারি আমাদের বানাইও না ও দোয়া গান প্রতিদিন প্রত্যেক হক নামাজ পড়ে করিও আল্লাহর দাতর কসম খাইয়া হইয়ার পৃথিবীর যে মানুষ এইভাবে চলতে চায় আল্লাহ তারে ওইবার পরিচালিত করে হোক সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাই তুমি যদি মানুষের দরওয়াজা ভিক্ষা করিয়া খাইতাই সারাটা দিন দেখি আল্লাহ তোমার ফরজ দরওয়াজা ভিক্ষা করিয়া খাওয়াইব আর যদি চাও তুমি আল্লাহর গোলামি করিয়া সম্মানিত করিয়া গমিও খাইতাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গমিও সম্মানিত করিয়া দিবা হোক সুবহানাল্লাহ তাই সারাই দোয়া করব ইনশাআল্লাহ দোয়া করিব ইনশাআল্লাহ প্রত্যেক হক নামাজ পড়ে ও দোয়া করতে আল্লাহ মানুষের দরওয়াজা সাইজ বানাইও না আর আল্লাহ যদি মানুষের দরওয়াজা চায় আপনার আমারে না বানায় তো সুন্দর না ভাই আমার ফ্যামিলিটা যদি আল্লাহ মেনটেন করিয়া নাকি আমার দিয়া মানুষের দরওয়াজা বিজ্ঞা না করাইয়া কোন নেতা মন্ত্রীর দরবারও সাহায্য না করাইয়া তাহলে আমার শান্তি মানুষও আছে তাই তো আমি আপনার সামনে পরিশ্রম রব্বুল আলামিন ফরমাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী আপনি জানাইয়া দেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের আমি আল্লাহ তাআলা ও মাটিটাকে সৃষ্টি করেছি এবং ওই মানুষের মাটির মধ্যে আবার দাফন করা হইব আর কিয়ামতের দিন ওই মাটির থেকে আবার সেই মানুষের মাটির তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া সেই মানুষের তোলা হইব সুবহানাল্লাহ একজন পরিণাম পৃথিবীর প্রত্যেকজন মানুষ জাতির খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক না কেন কোটিপতি হোক আর ভিক্ষা কর্ণওয়ালা মানুষ হোক সারা মানুষের কবরস্থানের দরকার হবে একটা চিন্তা করা দরকার কারণ হয়তো আজকে আমার বাবাই কবরের বাসিন্দা আমার মা আমার কবরের বাসিন্দা আমার দাদা আমার কবরের বাসিন্দা কাল হয়তো এই কবরের ডাক আমার জন্য চলে আসবে আমি যত এসি রুমে থাকি না কেন যত দামি বিছনার মধ্যে আমাকে রাখুক না কেন আমি যত দামি পোশাক পরিধান করি না কেন ইন্তেকাল হওয়ার লগে লগে আমার যত কলিজার টুকরা ছেলে থাকুক আর মেয়ে থাকুক না কেন কোনো মানুষে আমার দামি কোনো পোশাক শরীর দিত না এবং ঠিক কিনা ওই সাধারণত একজন পুরুষের লাগি 3 মাস সাদা কাপড় থাকবো ওই 3 মাস দাম হয়তো 2000 টাকা নতুবা 3000 টাকা হইব এটা কি বেশি হইতো না এবং ঠিক কিনা তাই পৃথিবীর জমিনে কোনো মুসলমানের অহংকারী করার কথা নাই আবার নবী 63 বছর জন্য জিন্দেগি কাটিয়ে গেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নবীর মধ্যে নামাজ পড়িতা আবার নবীর মধ্যে জুব্বার মধ্যে তালিফ হওয়া দিত সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরামকে দেখিয়া পৃথিবীর সবচেয়ে মহামানব রহমতওয়ালা নবী আদর্শবান নবীর মধ্যে নবীর সাথে মানুষের দেখা করা পায় আর আবার নবী যখন সিরাজ উঠবার আগে মানুষের সামনে বাহির হয় আমরা সাহাবায়ে কেরাম বলতে লাগি যায়
নবীজির সারা সাহাবায়ে কেরাম মশওয়ারা করিয়া একটা সুন্দর দুব্বা বানাইয়া আমার নবীকে পুরস্কার হিসাবে আপনার হাদিয়া হিসাবে দিলা। সুবহানাল্লাহ। দিয়া সারা সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবায়ে কেরাম করে আপনার এলান করিয়া দিলা, তোমরা কেউ আমার নবীজির এই দুব্বার কথা কেউ সওয়াল করিও না, কারণ নবীজির কাছে যে মানুষে সওয়াল করে তাকুক আর না তাকুক, নবীজি ওই মানুষের দিলেন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আসলো এখানে যদি নাও তাকে একটু মা ভাই একটু মাও দিলেন একটা। এর মধ্যে একজন সাহাবী এত না নিষেধ করার পরে যখন একজন সাহাবী দুব্বা খুলে গিয়া নবীদের ব্যবহার করিয়া যখন তোমার মসজিদ নবীর মধ্যে গেলা, যাওয়ার লগে লগে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এত সুন্দর লাগে এই দুব্বাটা আপনি যে শরীরের মধ্যে লাগাইছেন গো নবী, দয়া করিয়া আপনি দুব্বাটা যদি আমার হাতিয়া দিতায় আমি লাগাইলে মনে হয় আরো সুন্দর লাগবো। সুবহানাল্লাহ। নবীকে লগে লগে খুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। লগে লগে সাহাবায়ে কেরাম যখন গরম হয়ে গেল, ওই সাহাবীর দিকে সায়া কইরা, ভাই দুব্বাটা নবীজির হাত দিয়ে দেওয়া লাগে, সারা সাহাবায়ে কেরাম আমরা না করিয়া দিলাম। আবার নবীজিরে তোমরা যেন এই ব্যাপারে সওয়াল করতে না, কারণ নবীজির কাছে পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী হল, প্রধানমন্ত্রী হল, প্রাইম মিনিস্টার হল, আবার নবীজির সাথে দেখা করা যায়। নবীজির তালিওয়ালা দুব্বালিয়া যখন দেখা করেন আমরা বড় লজ্জা লাগে, শরম লাগে, তাই তো আমরা একটা নবীজির হাতিয়া দিলাম। তোমার না করলাম নবীজির সওয়াল না করার লাগিয়া, এরপরেও তুমি কোন কারণ নবীজির কাছে সওয়াল করলাই? নবীকে সওয়াল করলে কোনদিন কোনো মানুষের খালি হাতে ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। লগে লগে এই সাহাবী মসজিদে নববীর মধ্যে সকল ফরি ফরে সাহাবায়ে কেরাম হল, আল্লাহর কসম কসম খাইয়া কইয়া, ওই দুব্বাটা আমি ফিনতি বার লাগি আমি নবীজির সওয়াল করছি না, আমি এই জন্য ওই দুব্বাটা আমি সওয়াল করছি। আবার নবী হয়তো দুনিয়ার জমিন থেকে কোনদিন চলে যাবেন, আর আমি সাহাবী কি আমল করব? নবী যে কবর বয়ান আমরা সামনা খানো করলা, যে হাসরের বয়ান খানতে নবী যে আমরা সামনা খানো করলা, যদি এই অবস্থায় আমরা কবরস্থানে চলে যাই, হয়তো পৃথিবীর পৃথিবীর মাটি আর কিয়ামতের মাটি আমরা ছাড়তো না। আলহামদুলিল্লাহ। আমি এই জন্য নবীদের কাছ থেকে দুব্বাটা আমি হাতে চাইলাম, ওই দুব্বাটা কাফন হিসাবে কোনো মানুষের কি আমার পরিধান করাইয়া নবীজির ব্যবহারকৃত এই দুব্বাটা দিয়ে আমার কাফনটা ব্যবহার করাইয়া যদি কবরস্থানে দাফন করা হয়, নেকির আর মুক্তির সওয়ালটা কিয়া আমি নাজাত পাই কিয়ামত পর্যন্ত। যত গাট হল আছে সারা গাট থেকে আল্লাহ তাআলা নবীজির দুব্বা উসিলায় হয়তো নাজাত দিতে পারে, এই আশা নিয়ে আমি নবীজির কাছে সওয়াল করিয়া ওই দুব্বাটা আনছি। সুবহানাল্লাহ। এমন ছিল আমার নবী, আফসোস লাগে ছেলে বড় মাছটি ভাত খায় আর মায়ের গরুর মধ্যে টুকন দিয়া নিরামিষ ভাত থেকে ছেলে মায়ের মাছ এক পিস দেওয়ার সময় নাই। কারণ পৃথিবীতে আমরা কিছু পুরুষ সকল আছি ভগবানকর বাড়ুয়া, কিছু পুরুষ সকল আছি নারী জাতির বাড়ুয়া, যে আমরা স্ত্রী ভাইয়া মা বাবা বলে যাই, স্ত্রী ভাইয়া মা বাবা বলে যাই, শাশুড় শাশুড়ি জমতে ভাইলো আর একেবারে তোমার চন্দ্রপুরটা কি হাইলাহাদি খাওয়ানো বিল্ডিং ভাড়া রাখিয়া কিনা আব্বা আম্মা কইয়া যে সালা আমার হরি অবাদ আমতর মশা দেখি আল্লাহ আমার বেটা খানো বেশটায় উঠিন রে ভাই আল্লাহ এখানে জলদি শপথ উঠাই দে রে ভাই আল্লাহ আমার বেটা কামতে কামতে লাল হইতেছে। ওই সারা হুয়াত ভাইয়া যার কি আমতর বেটা, হ্যাঁ এরা কিছু নারী জাতির কলঙ্ক আছে না সমাজ? যে মার হুয়াত পেয়ে দেখতো মার কাছ থেকে খাই নিছে নিয়ে তার ছাড়া হুয়াত পেয়ে যার কিনা দামান বেটা কাম নিয়ে আল্লাহ সারাদিনে সাফিন থেকে আইসো দেবা জলদি শরবত ফুটাই দিয়ে রে বা জলদি ওঠা। আর ও জায়গায় যদি একজন তেলাওয়ালা দামান বেটে গরিব দামান বেটা যদি বিস্কুটের মশা খুঁজে লইয়া না যায় পায়গর থেকে শরবত ফুটাইন বানায় না বৌদি কিনা এত হুয়াত নাই, এত তামান্দু নাই।
তোরে কইলাম নি বেটি এখন আইতে না জানোস না বাড়ির সময় নাই কত খাম খাজে ব্যস্ত এখন দামান বেটা কি তার লাগি যায় ও কোন সময় রাত খাবাই কো মাছ দিয়া বিয়া না কইতো চলো দামান বেটা ওই রাস না আমার দামান বেটা শাক খাইতে খুব পছন্দ করে ও লয়া গেলানি দুবার ও খাও শাক দিয়া ও তার ভাই সাহেব তুমি তো ঠেলাওয়ালা না তুমি আমার দামান দেখছো তোমার শাক দে আর একটু হুয়া করে দামান করে গেছে গিয়া অথচ এর পৃথিবীর যুবকগণ যত সন্তান হল জমিনের মধ্যে তুমি দেখো তোমার মাত্রা কি আপন পৃথিবীর কেউ নাই যদি তুমি জাকির হুসাইনের কথা বিশ্বাস না করে ভাই তাহলে একদিন বিপদর বানা করিয়া তোমার শাশুড়ি এখন করিয়া কইও তুমি বিপদের মধ্যে পড়ছো খোদার কসম তোমার শাশুড়ি তোমার বিপদর খবর শুনিয়া তোমার কোনো বার্তা দিতা নাই কৌটিক কিনা আর সারা জীবন যদি মারে বাবারে খালি না দেও সারাটা জীবন যদি মা বাবারে গম্ভীর মধ্যে তুমি নির্যাতন করিয়া যাও এরপরেও বিপদ ফরিয়া তোমার মারে তুমি খবর দিও তোমার বাবারে খবর দিও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার মার যদি এক পাওনা থাকে বাবার যদি এক পাওনা থাকে এরপরেও কইরে তোমার দরখান দিয়া আগে দাদুমনির খবর লইবা কৌটিক কিনা তাই পৃথিবীর জমিনে মা থাকি শাশুড়ি আপন হতে পারে না বাবা থাকি পৃথিবীর শাশুড়ি কোনোদিন আপন হতে পারে না শাশুড় আর শাশুড়ি যদি বেশি তোমার মহব্বত আর মায়া করেন মনে করিয়া যাইয়া জমিনের মধ্যে তোমার চাকরি আর দৌলতরে মায়া কথা হালাকে তোমার নাই কারণ তোমার যে সময় দৌলত জমি থেকে দেখবো কিনা ওই সময় তোমার দিলে তুমি এক কথা বইয়া তুমি জানিতে পারতে নাই এই সময় কারণ তুমি জমিনের মধ্যে তোমার শ্বশুর শাশুড়ির বাড়িতে কোনোদিন ইজ্জত তুমি জমিনে পাইতে না আর যদি তোমার মা বাবার ঘরের মধ্যে তুমি দেখো তুমি আটুর হও লুড়া হও আর বুবা হও আর খালুয়া হও না কেন মার কাছে তোমার দাম সবচাইতে বেশি থাকে কৌটিক কিনা তাই মা বাবার থাকি শাশুড় শাশুড়ি কোনোদিন আপন হয় না ভাইয়ের বোন থাকি তোমার সারা শাড়ি কোনোদিন আপন হয় না ভাইয়ের সাথে তোমার রক্তের বন্ধন বোনের সাথে তোমার রক্তের বন্ধন পৃথিবীর জমিনে ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের সবচাইতে বেশি কষ্ট হয় বোন মারা যাওয়ার পরে ভাইয়ের বেশি কষ্ট হয় তাই তুমি তোমার স্ত্রী ভাইয়া তোমার মারে কোনোদিন ভুলিয়ে দিও না তোমার সুন্দর স্ত্রী যদি আজকে মারা যায় কালকের দিন তুমি বিবাহের প্রস্তাব দিও দেখায় হাজার নারী তোমার জন্য প্রস্তুত তোমার স্বামী গ্রহণ করতা কৌটিক কিনা কিন্তু মা যদি জমিন থেকে চলে যায় ওই মা যাওয়ার পরেও যদি পৃথিবীর যত সুন্দর যত নরম দিলওয়ালা মা তোমার বাবার লাগি বিবাহ দিয়া আনো ওই তোমার গর্ভধারিণী মার সমান পৃথিবীর কোনো মা হতে পারে না কৌটিক কিনা তাই তো আমি আপনার সামনে পরীক্ষা করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত নারী জাতির মধ্যে একটা গুণ পাইবাই কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ হয় একজন নারী পাইবাই হর সময় নামাজ দিয়ে ব্যস্ত একজন নারী জাতি জমিনে পাইবাই পর্দা বেপর্দা নিয়ে ব্যস্ত একজন নারী তার স্বামীর সামনে যদি বাইর হয় শরীয়তে হোক মাথা মস্তকে টুকুন ডাকিয়া তার স্বামীর সামনে বারণী সুন্নাতে হোক সুবহানাল্লাহ যদি দিনদার মহিলা হয় দিনদার যদি নারী হয় এই নারী জীবনে কোনোদিন তোমার মারটাকে আরোপ করতো না তোমার বাবারটাকে আরোপ করতো না তোমার বোন যদি নাই হয় তোমার বোন যদি তার শাশুড়ি বাড়ির থেকে খেয়ে নিয়ে আসে এরপরেও তোমার মতো মানুষের কোনোদিন লাখারি করিয়া গাড়ি দিত নাই কৌটিক কিনা তাই নারী জাতির মধ্যে একজন নারী জাতি ভাইবাই 5 ওয়াক্ত নামাজে আমলে আজকাল কোন মুরব্বী সাহেব আমার মহিলা যারা আছেন যারা বৃদ্ধ হয়ে গেছে এদের দিকে খবর লইও একদল নারী জাতি বিবাহ করার পর থেকে ওই স্বামী বলতে পারবা এখন পর্যন্ত কোন পুরুষ ওই নারীর মুখমণ্ডল দেখছে না কৌটিক কিনা আর একদল বৃদ্ধ মহিলা আছেন রাস্তায় হাঁটাহাঁটি হয় বেপর্দা বেহায়ার লাগান এই নারী জাতির কর্তাকে কোনোদিন দিনদার কোন ছেলে দিনদার কোন মেয়ে জমিনে হইতে নাই কৌটিক কিনা তাই তো রব্বুল আলামিন বলেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নারী জাতি হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের নারী জাতীয় করে আপনি খুঁজে দেখবা আমি আল্লাহ তাআলা খুঁজে দিয়ার প্রত্যেকজন নারী জাতি পর্দায় রাখার জিনিস এরা হর সময় করো তাহার বস্তু জিন্দেগি ভর করো তার পর্দার সহিত সাইড দেওয়ালের ভিতরে সুবহানাল্লাহ বুয়ুতুল শব্দের অর্থ ঘর ঘর সব করো তাহার জিনিস নারী জাতি বালি খোয়া দেখি দুনিয়া এখন আমরা বালিকর পর্দা বাদে বাতি না বালিকর পর্দার ব্যাপারে বাতি যদিও আমার বই আমার বাতিজি আমার ভাগ্নি বা আমার গ্রামের কোনো যদি মেয়ে হয় এটা কি 8 বছর 7 বছর বয়স হয় তে শরীয়ত দেখো তুমি মা এবং বাবা তাইলে পর্দার ট্রেনিং দেওয়াই পায় ছোট হলেও তাহাকে আপনি পর্দার ট্রেনিং দিতাম এখন বর্তমান যে বাজারে যে কাপড়গুলো আপনারা লইয়া দেন ছোট্ট ছোট্ট মেয়ে হয় চূড়ান্ত পর্যায়ে হারাম যদিও তাই ছোট এখন যদিও মানিলা তাই লাগিয়া কিন্তু আপনার বিজ্ঞান তাই যে ব্যবহার করিয়া তাই আদর্শ দিলা রায় যে ভবিষ্যতে তুমি ওই রকম কাপড় ব্যবহার করিয়া দেও এখন যদি আমি জিজ্ঞাসা করি আর আপনারা আমার মা বুঝতেন অসুবিধা হন না জি না তো মাইন্ডটা কথা না তো জি না এখন যদি আপনার মেয়ে বা আপনার বাতি বা গ্রামের একটা মেয়ে যদি আপনি ঠান্ডা কাপড় জালিয়ালা নেঠালা কাপড় লাগে জোবা দিয়ে আটিয়ে যায় আর ওকে ওলে আদর্শটা যদি খাইয়া যায় বড় গেলে আপনি বাইরেয়া মুগলতি ফিটিয়া তাই যে ফটা করাইতে পারবেন জি না আসলে আপনি জি না কেনে ছোটবেলা আদর্শ মার থেকে ভাই দিছে বাবার কাছ থেকে ছোটবেলা এই মেয়েটা আদর্শ ভাই দিছে তাই দেখায় আল্লাহ সত্য যার ফলে বর্তমান যে আমরা যে জমানা চলে বৃদ্ধ বয়সটা কিয়া ছোট্ট শিশুরা বেশি জানে মোবাইলের ব্যাপারে এক মুরব্বী মানুষের পরিস্থিতি বলাও জানে না কিন্তু 60 থেকে 5 বছরের কোনো ছেলে এবং মেয়ে মোবাইল দিবা কোন হালো হামাইয়া ফ্রি ফায়ার গেম কোন হালো হামাইয়া পাবজি না পাবজি কোন হালো হামাইয়া ক্যারাম বোর্ড কোন হালো কাঠকুশালীর নাটক কোন হালো আপনার এই মুরাদ সাহেবের নাটক সারা হেরা তুমি তো কইও হইতো আচ্ছা আমি যাব এর পিছনে খানা মার বাবা এর পিছনে মার তাই তো শরীয়তে বা উলামায়ে কেরামকে বিভিন্ন ভিডিও দেখছি সাইয়্যিদুনা আরশাদ মাদানী মাদ্দাদিনাহুল আলী খুতরা বর্তমান তোমার মোবাইলের অপব্যবহারের কারণে গোটা সমাজে ধ্বংসের দিকে ঠেলে যায় আর একদম রাইট কথাই রাইট 2:30 12টা 1:30 2টা পর্যন্ত যুব সমাজ এর আগে তো ঘুমের কোনো গল্প নাই এখানে বেঙ্গুরটা হোক আর দুবাইটা হোক আর দিদ্দারটা হোক আল্লাহর গরো দাঁড়ানো এর মধ্যেও দেখাই 2:30 পর্যন্ত অনলাইন হাসান আর এমন হইছে আমরা এখানে হজর মাঝে গিয়েও দেখো আমরা হইছে মৃত্যু দিকার করিয়া আল্লাহর খানায় কাবার করে যাওয়ার পরে তো তোমার জিদ গলিবা চকুর ভাই জোর জোরে ফোন কথা যে আল্লাহ পৃথিবীর অন্য মানুষের মতো আমার তো বানাও নাই আমার তো বারবার তোমার খানায় কাবার তারখানা আসার সুযোগ দিয়েছো এখানে তো দিল নরম করিয়া চকুর ভাই খানায় পার কথা এই লোকে দেখো ফেরা হয়েছে দিল আর হয় হ্যাপি উমরা মুবারক তা করো না হ্যাঁ তোমরা উমরা মুবারক বানাইতে হিসাবে অন্য তো বানাইবা হ্যাঁ এই অবস্থা না তোমার এই যুব সমাজ খানো গেছে নামাজও গেলাও সেলফি লেকটিনও যেতে যে হানো গেলাও সেলফি আসেন এখানে ওলা অবস্থা না রব্বি সাহেব হইছে সেলফি ছাড়া কোনো গল্প নাই সেলফি যা কইও যে আমার ফটোটা কেমন হলো এই যুব সমাজ যারা সেলফি তোমার জাহান্নাম ছাড়া জন্য তো জিন্দেগিতে লিখতে না পৃথিবীর সারা আলিম একমত বুঝা যায় পৃথিবীর কোন মানুষের প্রয়োজন ব্যতীত সেলফি তুলিয়া ছাড়িও আর হজর যাওয়ার পরে এই সেলফি খেলে কে হইছে তোমার কেওটা দিয়েছে মদিনা মুনাওয়ারার মধ্যে গেছো জিয়ারত করো নবীর দারখানা দিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাহিলাতিনা আদরিকনি ইয়া রাসূলুল্লাহ পড়তে থাকো যত সময় না নবীর মাধ্যম থেকে জবাব আসছে না তুমি পড়তে থাকো এই তোমার সৌভাগ্য
কারণ শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাতাহু যখন মদিনা তশরিফ আয় দূর জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক দারহানো কিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া দাখিলা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে হুজ্জাতিন কিরাম হলোর সামনে হলো দূর জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত মুবারক তুলে মারিয়া বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলা না সেলফি না আরাফা ময়দানে গেছে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ذات আমাদের পিতা সারা পৃথিবীর মানুষদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সর্বপ্রথম যখন শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালামের নিক্ষেপ করা হয়েছিল আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকদার মধ্যে যে হাতে জাদ্দাতু শব্দের অর্থ দিক আপনার দাদি হাওয়া আলাইহিস সালাম আপনার আমার মা দাদি আর মা হয় যার কারণে জাদ্দাতু শব্দটা কি দিকদা বানানো হয়েছে ওই দিকদার মধ্যে যখন আপনার নিক্ষেপ করা হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার দিকটা গিয়া হাঁটতে হাঁটতে 450 বছর হাঁটিয়া আপনার আরাফাতের ময়দানে গিয়ে যে সময় হাওয়া আলাইহিস সালামের লগে দেখা হইল ও জায়গার মধ্যে হাত তুলা মারিয়া 9 দিন হাজ্জের মধ্যে যখন হাত তুলা মারলা কেউ কইলা 10 দিন হাজ্জের মধ্যে যখন হাত তুলা মারলা সঙ্গে সঙ্গে কইলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যেই মাত্র দুআ করতে বললা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাওয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জীবন সারা গুনাহ মাফ করিয়া নিজের রহমতের কোন জায়গা দিলা বল সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা যাও মসজিদে যাও দারুল উলুম দেওবন্দ মসজিদে রশিদে যাও মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে যাও এটা সৌভাগ্যের বিষয় সারারে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা দাওয়াত দেন না সারারে মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই এইখানে কি সেলফি না আমার বিদেশি ভাইরা যারা আছেন মিডিয়ার মাধ্যমে শুনতে আমার কথা তাই দয়া করিয়া এখানে কাপড় লাগাই ফেলে দিকে মৃত্যুর কথা আমার শরৎ করিও এই 3 টুয়া কাপড় যে আমি লাগাইছি এটা আমার কাপড়ের কথা ওখানে যে সেলফি না গেছো আল্লাহর দিদার ইলাহি নদী করা বলে গিয়া গলা কালো গিলাফত দিয়া খান্ডা কাটি করো পৃথিবীর মুসলমান জাতির লাগি খান্ডা কাটি করো তখন আল্লাহ কথা শুনবো এই আমরা দোয়া কবুল হয় না শুধু এই জিনিসের নিচে গিয়া নমাজে লাগার পরেও মোবাইলে লাখ বাজে ইমাম সাহেবের খুশু যার মুক্তদির খুশু যার আক্তার এবার খুশু দাঁড়তে খালি ব্যান ব্যান করে বাজে তাই এমন এক কনসার্ট রে ভাই খান মোগল ফারিয়া সিল্লা সিল্লা হয়ে বলে তাও বেদের में किस अल्लाह होता अल्लाह तेरे नाम होगा আর कुछ না হতে আরেক বার না শ্রীলঙ্কা থেকে ফজিল খুব লইছে কিতে দে খাবার মোটামুটি আর বলতে একটু গইয়া গেল পুরা এখানে মানে স্ট্যাটাস পর্যন্ত লাগাইছে আর কত আরওয়াইতে চুলটা আগে দিয়ে দিয়া ওই গাইছে মানে হেতা ভাগ নাই তো টুটলা কি যে হলো মুরনাই করা রূপে দি দুয়াতে হেও না এইখানে মদিনাতে কি ভাই গিয়েছো
ওখানে গিয়ে নবীজির দারো সালাম নবীজির রাতে খুশি করো নবীজি সাহেব কিয়ামত দিন পার হইতে পারতে হবে না এখন বেটা আসুন নি বলে না আমি সুপারিশ করতে মাদার দিলাম ওদের মাইক তো বইয়া মাটি দিয়ে টাইম মারবাই মাথা লাগে জি না টাইম তো সারেন্ডার আর আমি কিনা সারেন্ডার আদম আলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল সারেন্ডার সুবহানাল্লাহ একমাত্র দু জাহানের তো এ থান রোজা তো দারুয়া গিয়া দিয়ে আপনার সেলফির কথা নাই ভাই থান রোজা দারুয়া সেলফি নি ভাই থান কামরা দারুয়া হাসি করার কথা খানায় কাবার বিলা মতো ইয়া খান্দিকা আল্লাহুম্মা রাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মা বেশ করে কাজ দোয়া কিনো গিয়াও সেলফি তুলো বলে না আইসি এক বছরে হয়তো বারাত আইসি পুরো বালা খান করতে একটা ফটো তুলি আমার করে ফেসবুকের দোয়া কিটা কি আমার ফরাইতে হতো না জি না ফেসবুকের দোয়া কাট ফরাইতে পারবেন জি না এইটা কি দোয়া তো করতে মসজিদের মিম্বরের দাঁড়ো গিয়া নতুবা করো এক কুড়ার মধ্যে বসে সারা ঘুমানি পালে নিরিবিলি হামদনা একলা আল্লাহর কাছে সাহায্য চাও মাফ চাও নিরিবিলি হামদ আর আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে সাহায্য দুনিয়া তো ফায়দা এমন কি যে স্বামী হলে স্ত্রীরে লইয়া গিয়া হামদ আমার স্বামী যদি বেয়ামনি হয় তার স্ত্রী আমার দায়িত্ব সারা গুণ লাগাইয়া রাত যত গোনাইয়া আসবো সবাই আমার নিরিবিলি হামদিতাম আল্লাহ আমার স্বামী কুদুল্লাহ হইতেছে গিয়া আমার স্বামী গোলা হইতেছে গিয়া তুমি সারা একরা হেদায়েত দেও দিতে পারছো ও বাহ কোন মেসাবর তাবিজের প্রয়োজন হইতো না কোন মেসাবর সিরি ভরার প্রয়োজন হইতো না কোন মেসাবর তেল ভরার প্রয়োজন হইতো না দোয়া কাম হইব ইনশাআল্লাহ বুঝা গেল ভাই আর যদি তোমার স্ত্রী বদদিন হয়ে যায় তোমার স্ত্রী যদি পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায় 3-2 বর্গা দিয়ে তোমার স্ত্রী তুমি মারামারি করিও না তোমার স্ত্রীর জন্য যাও নামাজ পড়িয়া আয়েশার নামাজ পড়িয়া যে বিছানার মধ্যে তুমি আর তোমার স্ত্রী ঘুমাইবা ওই দারখানা হইয়া মুসল্লা বিছাইয়া নফল 2 রাকাত নামাজ পড়িয়া তাহাজ্জুদের নিয়ত করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ো আর সালাতুল হাজাত নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর আদালত মামলা দিয়া করে দয়াল জমিনের মধ্যে রিচে আমার গুনার কারণে আমার ঘরখানে ভর্তি না স্ত্রী আমার তার উপর ছেড়ে দয়াল যে আমার মুকদ্দমার মতারে আপনি দিস আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু রে দয়াল তুমি যখন আমার স্ত্রীকে নাফরমান দিলাই ওই ঘরটা কি যে সন্তানটা জন্মিব ওই পুতো বেকার হয়ে দিব রে দয়াল আপনার কুদরতর কদম মাথা রাখি কুলিয়ার আমার স্ত্রী কুতারে আপনি দিনদার বানাও পরহেজগার মুত্তাকি বানাও ওই দোয়াটা যদি আল্লাহর আদালতের মধ্যে কবুল হয়ে যায় পৃথিবীর কোন ডক্টর ইঞ্জিনিয়ার প্রয়োজন হইতো না সুবহানাল্লাহ ও দোয়া তো জানিও না নমাজ খালি সমান পেলে দেখার হয় বাবা অবস্থা না ওর নাম দোয়া এর নাম দোয়া বলে ও তো দোয়া আন্নারি দিব দেবা ও তুই বাদে তুই বাকি কি আর বলে আছে এই দোয়া করা শিখাই আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম আবার তুমি খাও কিতাব গড়ার প্রয়োজন আমারে খাও তোমার বিল্ডিং এর প্রয়োজন আমারে খাও আমি জানি দুনিয়ার জমির মধ্যে তোমার বহুত কিছু প্রয়োজন হবে দৌলতের প্রয়োজন হবে আমি জানি তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে হালাল রিজিক চাও তাই আমার কাছে যা পাও তুমি হালাল রিজিক চাও নতুবা তাহাজ্জুদের সময় ভালো কান্দো আমি তো সারা নিসার আসমানে তোমার ডাকিয়ার এই আমার গোলাম তোমরা কে আছো আমার কাছে যদি কোনো কিছু সানেওয়ালা থাকো আমি আল্লাহর কাছে তোমরা চাও আমার কাছে যদি মাফ সানেওয়ালা কোনো বন্ধা তোমরা মধ্যে থাকো তোমরা ওই নিরিবিলি পৃথিবীর সারা কোর্ট কাছারি আদালত যে সময় বন্ধ রাখবো ওই সময় তোমরা আমার সামনে হার মাথা নত করিয়া আমি আল্লাহর কাছে যা চাইবাই আমি আল্লাহ তোমরা দিয়ে দেই সুবহানাল্লাহ ও রব্বুল আলামিন ফরমান বান্দা নবী আপনি জানিয়ে দিন পারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
নারী জাতির হর সময় হলো তোমরা পর্দার ভিতরে তুমি রাখিও নারী জাতির উলঙ্গ অবস্থায় বেহায়া বেল্লাবান অবস্থায় পাতলা কাপড় দিয়ে রাস্তায় তোমরা ছাড়িয়ে দিও না এই জায়গার মধ্যে তোমার নারীরে তোমার মেয়ে তোমার বোনরে তোমার বাকিরে যদি তুমি রাস্তায় বেহায়া আল্লাহ ছাড়িয়ে দিও পৃথিবীর আলিম তাকিবে যে কোনো মানুষের দিতে চায় এর জন্য তাই তুমি হইবা এখন আলহামদুলিল্লাহ যুব সমাজে তুমি যারা আকৃষ্ট হলিও না কোন পুরুষ জাতি নারী জাতির সময় আকৃষ্ট করবায় এই আকৃষ্ট হওয়ার কারণে পুরুষ জাতি তোমার লোকে আলাপ করার ফলে যেই পরিমাণ জমিও গুনাহগার জমি হইব একটা কি ডবল গুনার মালিক তুমি হইবা এখন আলহামদুলিল্লাহ আমার বই আমার নিয়ামত আমার মা আমার নিয়ামত আমার স্ত্রী আমার নিয়ামত আমার মেয়ে আমার নিয়ামত আমার আমার বাকি আমার বাতিজি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসাবে দিয়েছেন পৃথিবীর যতজন নারী জাতির সামনে 14 জন নারী জাতির সামনে আমি যাইতাম পারবো ওদের সম্মুখে কথা বলতাম পারবো আমার ভাইয়ের মেয়ে আমার বোনের মেয়ে আমার বোন আমার বাতিজি আমার বাগনি আমার চাচি আমার ফুফু আমার মা আমার খালা এই সমস্ত নারী জাতির সামনে তুমি দেখতে পারবা কথা বলতে পারবা কিন্তু এদের সামনে হলো যে তুমি কথা কইতো তুমি নম্র আর ভদ্রতার সহিত কথা কইও তোমার হারামি সবকে তুমি কথা কইও না নতুবা আমার শয়তান মিনিস্টার আছে এই তোমার আত্মার সামনে হলো যে কোনো সময় খালো তোমার শয়তানি ওয়াসওয়াসা দিয়া ওপেনলি তুমি গুনাহ করাইতে পারে ঠিক কিনা তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের তুই পুরুষ তোমার দায়িত্ব তোমার আল্লাহ তাআলা একজন নারী জাতির করে দেওয়ার অর্থ হইয়া থাকলো পৃথিবীর প্রত্যেকজন পুরুষ জাতি নারী জাতির জমির মধ্যে তত্ত্বাবধান করিয়া দেয় তোমার বৈন্য যদি হয় আর তুমি বড় ভাই তুমিও থাকো তোমার বলির প্রতি তুমি লক্ষ্য রাখতে যে পর্দা করে নাকি বেপর্দা করে আর যদি তোমার বাবা জমিও থাকো তুমি বাবা তোমার মেয়ে বেপর্দা অবস্থায় চলাফেরা করে নাকি পর্দা অবস্থায় জমিও চলাফেরা করে এই সমস্ত জিনিসের প্রতি তুমি লক্ষ্য রাখতে তোমার লাগি লক্ষ্য রাখা ফরজে আইন হোক সুবহানাল্লাহ এখন যদি আপনি আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার পরিচয় আপনার বাকিরে যদি বেহায়া বেপরদা অবস্থায় বাহির করিয়া দেয় আর পৃথিবীর কোন পুরুষ জাতি যদি তাই লাগে খারাপ আচরণ করিলায় জমিনের মধ্যে তোমার ইজ্জত মাটির সাথে মিশিল আর ওই নারী জাতির ইজ্জত মাটির সাথে মিশিল এই নারী জাতির পর্দা রাখা আর এই নারী জাতির সম্মান আর মর্যাদা একমাত্র ইসলাম তোমাকে দিছে পৃথিবীর কোন ধর্ম দেয় নাই পৃথিবীর কোন জাতি তোমাকে দেয় নাই একমাত্র দ্বীন ইসলামে দিয়েছে সুবহানাল্লাহ নারী জাতির ইজ্জত আর সম্মান একমাত্র দ্বীন ইসলামে দিয়েছে যদি দ্বীন ইসলামে না দিত তে নারী জাতিরা আজকে এত অগ্রগামী হইল না এখন সারা নারী জাতি খারাপ নেই জবাব দেই সব নারী জাতি খারাপ না এখন যদি সারা নারী জাতি আমি খারাপ হই তাহলে হবে না দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী জাতির ঘর থেকে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর সারা নবী হলো নারী জাতির ঘর থেকে আইছেন পৃথিবীর সারা ওলি হলো নারী জাতির ঘর থেকে আইছেন বাসমাতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাঙ্গাউটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বদরফুলি হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর যত বড় ওলি হোক না মুজাদ্দিদ হোক না মুফাসসির হোক সারা মানুষ নারী জাতির ঘর থেকে আইছেন সুবহানাল্লাহ তাই নারী জাতি সারা খারাপ না পৃথিবীর এখন নারী জাতি হল পরাক্ততা পৃথিবীর জন্য আছে যারা চকুর ফলের কারণে এই রব্বানি আলিম হল জমিন আইতরা হোক কিনা এই নারী জাতির আমরা সম্মান করতাম নারী জাতির আমরা ইজ্জত দিতাম নারী জাতির আমরা মর্যাদা দিতাম আমার বোনকে বোনের মর্যাদা দিতাম আমার মায়ের মর্যাদা দিতাম আমার স্ত্রীর মর্যাদা দিতাম আমার ভাগ্নির মর্যাদা দিতাম বুঝে না এখন যারা অবৈধ খাদ্য খাবার খরচ বর্তমান সমাজে সবথেকে বেশি ফরকিয়া প্রেম ভয় করিয়া দাঁড়াইছে কিনা সবথেকে বেশি ফরকিয়া প্রেম দেখুন একটা ভয়ঙ্কর রূপে গ্রেফতার করছে যে পরকীয়া প্রেমের কারণে মায়ের নিজের সন্তানকে গোলা দা লাগাইতে দ্বিধাবোধ করে না বাবা নিজের সন্তানকে জীবিত অবস্থায় দাফন করতে দ্বিধাবোধ করে না এটা জাহিলিয়তের যুগে হার মানায় এর পিছনে খারাপ
গার্জেন। এর পিছনে দায়ী গার্জেন। আজ আমরা সচেতন না, আজ একটা নারী জাতির সংসার ধ্বংস, আমরা হাত দিই না, আমরা সমাজে তালে করি না, না কারণ একটা নারী জাতির সংসার ধ্বংস। আপনারা হাইলাহান দিচ্ছিলা বরাক বলে দিলা ঘটনা করছে না, যে বাপে সারা হত্যা লইয়া একলগে আত্মহত্যা করছে, মায়ের সারা হত্যা লইয়া একলগে আত্মহত্যা করছে না, এর পিছনে তারা এই কুলাঙ্গার পক্ষে আপনার করোনা নারী আর পুরুষ দূরে হতে কিনা, এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর প্রয়োজন। এদের বিরুদ্ধে আমি সমাজ আলিম থেকে নিয়ে আম সমাজ প্রত্যেকের রুখে দাঁড়ানোর প্রয়োজন। তোমার যে খাই আমার হগর ধ্বংস করছে, খাই আমার করে আগুন লাগাইতে সময় দিত না, আর পরকিয়া থেকে মোটা পাই দিছে ই করে আপনার কিন্তু বরগা দিয়ে পাই না, ওই করে মুখ ফিরে যাবে হাসান হবে। এই পরকিয়া প্রেম যারা করে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, গুনাহ কবিরা এবং জিনা। তাই পরকিয়া প্রেমের বিরুদ্ধে আমরা প্রত্যেকে দাঁড়াইতাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আর দূরে বলিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুই হরতার মায়ের বাধা দেখে অবিবাহিত আরেকগুলোকে প্রমাণ শরণ নাই, হায়া নাই এদের। আর এদের কারণে গোটা নারী জাতি আজকে লজ্জিত। ফার্স্ট হরতার বাবা এরপরে আর অবিবাহিত মেয়ের লোকে প্রমাণাতে শরণ নাই, এই যে তোর কুলাঙ্গারদের কারণে গোটা পুরুষ সমাজ আজকে লজ্জিত, দূরে হচ্ছে না। এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর প্রয়োজন। আর ওটাকে যখন জন্ম নয়, ওটা বাদে মাদ্রাসার হুজুরের বিরোধিতা করে, মসজিদের ইমাম সাহেব বিরোধিতা হয়, আলিম সমাজের বিরোধিতা করে। ও গুনতে ওদের জালত যেমন জন্ম নয় জমিও মার ঠিক নাই, বাপর। তাই আমরা আজ থেকে আমি চন্দ্রপুরের মুসলমানদের আরো করিয়ে দেব, আমরা যত যুব সমাজে পরকীয়া প্রেম করবা, বৃদ্ধ সমাজে পরকীয়া প্রেম করবা, নারী পুরুষ হলে এদের বিরুদ্ধে আমরা সচেতন হইব ইনশাআল্লাহ, সোচ্চার হইব ইনশাআল্লাহ। সমাজকে বাঁচাইতে হইলে এই ক্যান্সার থেকে বাঁচাই যাবে দরকার। আর বিশেষ করে যারা বিবাহিত ভাইয়েরা শ্রদ্ধাও রাখতে না, নারী জাতিরা তো আপনারা মোবাইল দিবেন, আর দেইল দুটিতে সিঙ্গুলে গুটা দিতেন, এই বান্ডায় গুলো না যাবে। তাহলে ভাই সাহেব তুমি তো বেঙ্গুরটা পায় খান, তুমি তাই ওটাই বুঝতে পারি খায়। আরে তুমি মন করা দেখতে হলে জানেন না, আমার বাইরে ফোন করছে, বাইরের লোকে ফোন আমার চলে তোমার লাগে তুই আমরা মামুর বাইরে ফোন করছে। যার ফলে খবরদার নারী জাতিরা আপনারা প্রত্যেকে যদি কন্ট্রোল দিতে আনতে লাগে, মোবাইল থাকি তারা ধরে রাখবে। এবং ওইভাবে সরকার মহোদয় বলছেন অনলাইন ক্লাস, আপনি অনলাইন ক্লাস করেন, আপনি বাবা লোকে থাকবা, আপনি বড় ভাই লোকে থাকবা, অথবা এক নারী জাহান নামি হলে ৬০ জন লইয়া দিব। কয়জন? এক বাবা, দ্বিতীয় মা, তৃতীয় বড় ভাই, ৪ নম্বর স্বামী। এই ৪ সাপ হল যত সময় তার লোকে হিনে গেছেন না, কথার কসম অত সময় রেহাই নেই বা বুঝে যান। এই জন্য তো আল্লাহ তাআলা বারবার নারী জাতির মর্যাদা দিয়া কুনতা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী জাতি তুমি তেন সম্মানিত জিনিস, তুমি তেন পর্দার ভিতরে থাকো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। পৃথিবীর যে সময় আর কোনো নারী জাতির প্রচলন ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তোমাকে দিন থেকে হাঁটাইলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্নতের মধ্যে ছিল, আমি রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাম সাইডে হাঁটি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। অত সময় পর্যন্ত একজন পুরুষের লাগিয়া, একজন নারী জাতি, অবৈধ নারী জাতির লাগে, যুবতী নারী জাতির লাগে কথা হওয়া, সামনে যাওয়া, ফোনের মাধ্যমে হোক, আনা ফোনের মাধ্যমে হোক, এদের সাথে কথা হওয়া যায় না। যত সময় তুমি ওই নারী জাতির মুখরানা তার সাথেই করছো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, হয়তো হইতে পারে ক্লাসমেট হিসাবে, তবে তোমার তোর প্রয়োজন ব্যতীত তুমি কোনো কথা হইতে পারতে না। শরীয়তে তোমার চূড়ান্ত পর্যায়ে নিষিদ্ধ করে একজন যুবকে অপরিচিত কোনো যুবককে সালাম দিতে পারতে না, একজন অপরিচিতা যুবতী একজন অপরিচিত কোনো যুবকের সালাম দিতে পারতে না। শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া আছে। সুবহানাল্লাহ। এমন কি যদি একজন বৃদ্ধ মানুষও দেখো
অপরিচিত একজন মহিলা একজন বৃদ্ধ মানুষকে সালাম দিতে পারতেন না। শরীয়তে ফরিয়াদের একমাত্র 14 জন নারী যারা আছেন, তোমার মা, তোমার বোন, তোমার বাগনি, তোমার ফুফু, তোমার চাচি, ওই সমস্ত মানুষে তোমার লগে যে কথাবার্তা করেন, তোমার নাতি, এরা হয়তো তোমার সামনে কথাবার্তা করতে পারো, এরা তুমি সালাম দিতে পারবা, শরীয়তে তোমার বাধা দিত নাই। কিন্তু বাকি কোন নারী জাতির সামনে হানো সালামও দিতে পারতায় না, কথাও বলতে পারতায় না। ক্লাসও যাওয়ার পরে জরুরত যদি না হয় এরার সঙ্গে কথা বলিও না, অথবা জমিন বিপদ করবায়। আর বইলে যদি 2 ট্রেন দিয়ে তোমার বিপদ বানাইবে, কিয়ামত দিন 4 জন তোমার যখন ইব আলহামদুলিল্লাহ। ও রব্বুল আলামিন ফরমায়, নারী জাতি তোমরা করো দায়িত্ব হলে কিভাবে থাকতে, ও আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে তোমার করণীয় যে তুমি আদায় করিয়ে দিও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবার দিকে তাকাও, মার দিকে তাকাও। শেখুল হাদিস বাশাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের দিকে তাকাও। মুতারফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের দিকে তাকাও। হযরত বাশাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায় এর টানা 40 বছর পর্যন্ত নফল রোজা জমিয়ে রাখিয়া গেলা। সুবহানাল্লাহ। মুতারফি হযরত মায় সারাটা জিন্দেগি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দিতে বলে, আল্লাহ যে সন্তান গুতা জমিন আমার উপহার হিসাবে জমিন দান করবায়, ওই সন্তান গুতা এত খাঁটি মুমিন হিসাবে আপনি জমিন দিও যে কুরবানে তুমি আখিরাতে সম্মানিত হই। সুবহানাল্লাহ। তাই ফুলতলি সাহেব মার খবর তুমি লইয়া দেখো, এরা তোমার আমার নারী জাতির লেখান নাই, তোমার আমার মার বোনের লেখান নাই। এরা দুনিয়াতে তো আখলাক ওয়ালা, আদব ওয়ালা, আমল ওয়ালা নবী, যাহাদের গুণের কারণে আমলের কারণে জবানার বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ তাআলা জমিন দিয়েছেন। হবে কিনা? আইজে যদি চন্দ্রপুরের কোন নারী ওই বাসন্তী হযরত রাহমাতুল্লাহ আলাইহি, ফুলতলি হযরত রাহমাতুল্লাহ আলাইহির মতো মায়ের মতো হয়ে যায়, মুশাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের মতো হয়ে যাও, সারাটা হাইলা হান্দি বাসা তোটা পৃথিবী বাসা আল্লাহর ওলি, তোমার গর্বত দিতে আল্লাহ বিদাবত করতো না। হবে কিনা? তাই তোমার মেয়ে তুমি এমন বানাও, তোমার মেয়ে যে সময় রাস্তায় হাঁটে কোনো মানুষ ও মুসলমানে দেখো, কারো মুসলমানে দেখো, তোমার মা দেখবা, তোমার বোন দেখবা, কোনো মানুষে দেখার লগে লগে হইতে একজন ইমানদার মেয়ে, একজন মুসলমানের মেয়ে। পৃথিবীর সারা ধর্ম হিংসা করো, যুবক হলে তোমার হিংসা করুক না কেন, একটা কথার গ্যারান্টি দিয়ে দেয়ার, এই চন্দ্রপুর থেকে খালার যুবক হলে ওই নারীদের দেখার লাগি পাগল থাকবা। হবে কিনা? আর যদি সারাটা বলিতে শর্ত লাগান, রাজ থেকে যতজন যুবকের মুখের মধ্যে দাড়ি পাইনু আর 5 ওয়াক্ত নামাজি যত যুবক পাইনু, ওরা পুরুষ হইলে বিবাহ করবো নতুবা করতাম নাই। আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার আয়নার হাল থেকে নিয়ে শাহাবাদ বাজার পর্যন্ত একজন পুরুষের মুখ দাড়িবিহীন পুরুষ দেখতে নাই। হবে কিনা? আসলে আর যদি নারী জাতি পুরুষদের কেউ শুরু করে 5 ওয়াক্ত নামাজি নারী, হিজাব ওয়ালা নারী ছাড়া আমি জমিন বিবাহ করতাম না, একবার গোটা হাইলা হান্দি 10 করিয়া দুটাই ভাই, একজন নারী বেপরদা হইতে নাই। হবে কিনা? তুমি তো বলা মুখ দেখতে দেখলাই বলে ইয়াস সুবহানাল্লাহ, কতদিন ভালো আছো, কত তাই তো আসলে মিলা হইতো রে, তাই তো আলহামদুলিল্লাহ, তাই তো বুঝাতে দুকারি এই শরীয়তে পর্দা বানাও, প্রত্যেকদিন দিবস আগে বানাও, লাইফ থেকে আমরা বেপরদা নারী বিবাহ করতাম না, কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও দেখবা কি দুনিয়া বই বেপরদা হইতে, ও বাপ বলে ওরা আদা করো বলে আমার দুয়ারে কোনো বেপরদা বেনামাজি নারী আমি দিতাম না, দেখবা সারা পর্দা হইতো। ওরা সমাজ পরিবর্তন, এবার তুমি একটা পর্দা করিয়া তো ভাবতে লাগা করে গেলে যে কাম হইতা মুক্ত বিশ্রামী সারা লাগা এই করে বইনের বাতি বল আপনার কোনো কে ইন্না দেখরাইনি আমার ভাষা করে বলে ওঠা লাগা আমার আগে স্কুলে থামলা আর ভাই বাপের ডরাইয়া মানে দর দেখো মাই তো আপনার বাহান দিস্তার বাবু আর বাবার মায়ের তো মেরো কে বেশটা খেলেন যার প্রত্যেকজন নারী আর পুরুষ সব ছিল, একলা খালি নারীর দোষ নাই আর একলা পুরুষের দোষ নাই, দুইবার সমান দোষ করে।
আর যারা বিবাহিত নারী আছেন এরা নিজের সন্তান মুখ পেয়েছে আপনারা এই অবিবাহিত পুরুষের সাথে আপনারা প্রক্রিয়া করতে হইবা ফ্যামিলি ধ্বংস করবা জীবন ধ্বংস করবা সমাজ ধ্বংস করবা নিজের সন্তান ভবিষ্যৎ ধ্বংস করবা শুধু ভবিষ্যৎ না দুনিয়া আপনারা ধ্বংস করবে প্রতিজন পুরুষ হলে গার্জেন করবে বাবা মরে গেছেন তাতে কি হয়েছে নিজের বোনের দায়িত্ব আমি নিজের মারে বাজারে লইয়া দিতাম আরো না পারি একটা রিক্সা করিও পর্দার সহিত ডক্টর অফিসার লইয়া দিও দামি গাড়ি লইয়া দিতে শরীয়তে হয়েছে শরীয়ত হয়েছে বলে না বিএমডাব্লিউ গাড়ি দিয়ে মায়ের লিয়া তুমি যেতে হয় আমাদের দাম রাখতে হয় ওরা একটু হয়েছে পয়সা নাই রিক্সাও তবে পর্দা আর যদি ওর থেকে আয়নার খাল দেওয়া পয়সা নেই হাঁটিয়ে কোন অহার সঙ্গে অল্পসা এখানে আপনার মূল থেকে আজকে গরম গরম মাতিয়া দুঃখে মাতিয়া আমরা বুঝানির বাধ্যাও একগুলো তখন আমরা খালি ভুল ধরা এগুলো আছে সরকুমালি আটুগুলো আমি আছে বিষয়ে মেসাবার ভুল ধরতেও দুনিয়ার চালাটা মসজিদের ইমাম সাহেব যদি ফাঁস খাতির তখন এর বাদেও এটা হাতি মেসাবার কুম্বা মাও দিয়ে খাড়া হয়ে গেছে এটাই দেখতে এটাও মানে বলতে জানি আমরা সমাজের পরিবর্তন করতে হইলে আমরা প্রত্যেকে সচেতন হব আমরা ইসলাম বিদ্বেষীরা আমরা দুষ্করি না এরা কোনো দুষ্করি এরা তো কিয়ামত পর্যন্ত থাকবো তারপরে নবীজি যেটু দিনের দাওয়াত দিয়েছিল তুটা সারা মুসলমান হয়ে গেছিল তাই গোনার হাদিস শরীফের মতে 1,10,000 বা 20,000 লিখা ও সারা সাহাবা টুটে একটাই কিছু দাওয়াই না ও টুটে সাহাবী অথচ মেহনত করছেন 5 বছর 23 বছর 23 বছর 23 ইয়ার্স মেহনত করিয়া গেছেন তো মুসলমানের সইতা দুনিয়ার ওই সইল শাহ কালাম মুজাররদে এমনি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে একটু মেহনত করলা সাইলে তো মেঘালয় গুলো তো সুদা করতে ভালো লাগে মিটির আমার বেদিশা এগুলো তো দিশা লাগাইতে ভালো লাগে তো না হেদায়েতের মালিক আল্লাহ মেহনতের দায়িত্ব আমরা শুধু মেহনত করতাম হেদায়েত দিব কে ভাই আর তোরা জুড়ে করে যে আল্লাহর নাম খান আল্লাহ তোমার মা যদি বদলি হয়ে যায় তুমি গালি দিও না তাহলে বুঝাই তোমার বাবা বিড়ি খায় সাদা খায় নামাজ পড়েই না তোমার বাবারে তুমি গালি দিও না তোমার বাবার ভাই তুমি গরম হইও না ফল কথা শুনে তোমার বাবার ভাই তুমি মুখ দিয়ে দাঁড়াইও না বুঝাও এটা শরীয়ত এবং ইসলামের বিধান তুমি নমাজে আমাদের হারিফ কর না এটা কুফরি গুনাহ গুনাহ কবিরা এটা তোমার পারমিশন আল্লাহ তাআলা দেন নবীজিও দিছেন না নবীজি সতর্ক করে আসবেন হে সাহাবায়ে কেরাম বল তোমার মা তোমার বাবা যদি মুশরিকা হয় তোমার বাবা যদি মুশরিক হয় ও মুসলমান হয় এরপরেও তোমার মা তোমার বাবার বিরুদ্ধে কোন সময় তুমি গলা গরম করিও না তোমার মা মুশরিক হয় না বাবা মুশরিক হয় না কেন এরপরেও তুমি তোমার মা বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না আর তোমার মা বাবার সামনে তুমি গরম হইও না সুবহানাল্লাহ এটা নবীর আদর্শ তোমার বাবা নামাজ পড়ে না তাতে কি হইছে তুমি বুঝাও তুমি ছেলে নামাজই মঞ্চ বুঝাও